নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করছি আপনারা খুব ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি নতুন একটা ছোট্ট নিয়ে ব্লগ নিয়ে। আশা করছি আপনাদের সকলকে খুবই ভালো লাগবে। বড়দের প্রণাম জানালাম, ছোটদের বুক ভালোবাসা নিয়ে শুরু করে দিয়েছি আজকের ব্লগটা। তো যেখান থেকে ব্লগটা দেখছো তাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা, সাবস্ক্রাইব করে দেবা, একটা লাইক করে দিবা। তো বন্ধুরা দেখো, যে সকালবেলা 5:30টার সময় উঠেছি, উঠে নিয়ে যে কাজ কামগুলো শুরু করে দিয়েছি। তো একদিন আবার সময় বের করে নিয়ে এগুলো সব বালি টালি সব জমা হয়ে আছে, এগুলো সব পরিষ্কার করতে হবে। প্রচণ্ড খারাপ লাগে দেখতে, কি আর বলবো, একটু সময় পাওয়া যায় না বলে এরকমই রেখে দিই। তো যেদিনকে তোমার দাদাভাই ছুটি থাকবে সেদিনকে আর দেখো, এদিকে চন্দ্রা এখনও শুয়ে আছে। চন্দ্রাকে উঠাইনি, মানে ওই লাইটের জিল পালি উঠে পড়বে বলে ওর জন্য গামছাটা ওনে রেখে দিয়েছিলাম। আর এদিকে আমি যেগুলো বাকি কাজ ছিল ওগুলো সব সেরে নিচ্ছি। তো মাথাটা এসে নিয়ে আগে, চুলটা তো এলোমেলো হয়ে আছে একদম। তো তারপরে যে সকালে তোমার দাদাভাই কাজে যাবে বলে কাজে যাবার টিফিন এগুলো সব ভরে দিচ্ছি ব্যাগের ভিতরে। কলের জলে বন্ধু দেখো কত ঠান্ডা, ভাব ঘামিয়ে গেছে বোতলটা। তুমি উঠে গেছে? আমার উঠে গেছি রে, দেখে 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 উঠে গেছি। বিরাজ করবে না? শুভ সকাল। আশা করছি আপনারা খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো বন্ধুরা, তো যে যখন থেকে আমার প্রথমবার ব্লগটা দেখছো তাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দেওয়া, একটা লাইক করে দেওয়া। তো বন্ধুরা, সারা কাজ কাম সেরে নিয়ে চন্দ্রের মতন উঠে গেছে আজকে জলদি। তো আমরা এখন চাটা খেয়ে নিই, তোমরা সঙ্গে থাকো। এই যে চাটা বানিয়ে নিয়েছি, আর এই যে বিস্কিট। রোজ আমরা এই বিস্কিটই খাই, আর অন্য কোনো বিস্কিটের চা খেতে ভালো লাগে না অবশ্যই। তো সঙ্গে থাকো, চাটা খেয়ে নিই। তো তারপরে দেখো বন্ধুরা, আমি এদিকে বিড়িটা বানছিলাম ঘরে বসে। শুভঙ্কর আর চন্দ্র তো উপরে বসেছিল। তো দেখো পাতাটা কেটে নিয়েছি, কেটে নিয়ে যে বিড়িটা বানতে বসেছি। তো অল্প কটা পাতা ছিল বাসে, ওগুলো আগে সেরে নেবো। তো যেগুলো কেটেছি ওগুলো পরে বাদলেও চলবে। তারপরে দুপুরে সব কাজ কামগুলো আছে। আজকে তো আর জামা কাপড়গুলো কাচবো না, কালকের তাই শুকাতে পাই নাই। কালকে যে বললাম না বিকালের দিকে একটু বৃষ্টি হয়েছিল, তো ওগুলো এখন তো শুকাই নাই, সেজন্য আজকে আর জামা কাপড়গুলো ধুলাম না, ওইভাবে রেখে দিলাম। দেখি কালকে যেহেতু সময় পাই কালকে একটু ধুয়ে নেবো। তো দেখো এদিকে তো বিড়িটা রাখার পরে যে কলপাড়ে চলে এসেছিলাম বাসন কাসন মাজার জন্য। এতটা রোদ উঠেছে আর কি বলবো, একটু রোদে একটু বসার ইচ্ছা করছে না। তো লেকিন আর কি করা যাবে, কাজ তো কাজ করতেই হবে, কাজ না করলে তো বসে থাকতে হবে একদম। তো ওদের সেজন্য জামা কাপড়গুলো বলেছি থাল বাসনগুলো মেজে ঘষা করে নিই। তো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাসন কটা মাজা হয়ে গেছে। তো এখন আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো। তো এতটা এখন তো জানোই গরমকালের দিন, এত প্রচণ্ড রোদ বেরিয়েছে। তো সঙ্গে সঙ্গে যদি মাজার সঙ্গে সঙ্গে না ধোয়া যাচ্ছে, সাবানের ফ্যানটা থেকে যাচ্ছে। আর জানোই তো ওরকম রাখলে বাসন টাসন আবার পরে ধুতে আরও বিরক্ত লাগে। তো দেখো বন্ধুরা, আর সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ দিদি ভাইরা, দাদা ভাইরা। তো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে যা ভালো লাগে না বন্ধু, আর কি আর বলবো। তো সেদিনই দেখো, আর এখন গরমকালের দিন কোনো জায়গায় যাওয়ার ইচ্ছা করছে না। তো সামনে আমাদের এখানে তুলসীবাড়ি মেলা লাগবে, তো তোমাদেরও সঙ্গে নিয়ে যাবে, দেখাবো মেলাটায় কী কী উঠে। প্রচণ্ড জিনিস উঠে, 1 মাস ভরে মেলা হয় এখানে। তো মেলাটার অপেক্ষা খুব খুশি হয়ে করি আমরা, মানে মেলাটায় গেলে খুব ভালো লাগে। তো দেখো বন্ধুরা, এদিকে আমার সবজিগুলো বানিয়ে নিচ্ছে, আলুটা। আর এই যে এদিকে লাউ আছে, লাউটা
ঘন্ট করবো, তো ওটা রান্নার ঘরে বসিয়ে বানিয়ে নিচ্ছি। তো আর এদিকে মাছের ঝোলটা আগে সোমবার দিয়ে নেবো। তো দেখো বন্ধুরা, এদিকে আমি একটু জিরাটা ভেজে নিচ্ছি। তো জিরাটা ভাজার ভিতরে একটু গরম ডালচিনি ছিল দুটো, তো দুটো ডালচিনি দিয়ে দিলাম, যে একবার সঙ্গে ভাজা টাজা করে নিই। তো বন্ধুরা, আমি এরকম করে রান্নাবাড়ি করি। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দেবে। তো এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দেওয়ার পরে এই যে মাছটা ছেড়ে দেবো। মাছটা ভালো করে ভাজা ভাজা করে নেবো। তো ভাজা টাজা হয়ে গেলে তারপরে যে তরকারির আলুটা সোমবার দিয়ে নেবো। তো আগে আমি মাছটা আগে ছেড়ে দিচ্ছি একটা একটা করে সবগুলো। তো বন্ধুরা, আজকে সিলভার মাছ রেখেছিলাম, অন্য কোনো মাছ আর পেলাম না। আর কি করবো, আর একলা হাতে কাজ সারতে হয়, আমার তো আর কেউ নাই কাজ করার লোক। ওইদিকে আমার একটা যা ছিল, আমার যা থাকে দিল্লিতে, আমি একলা এখানে থাকি। তো সেজন্য একা যেটুকু কাম পারি সেটুকু সারিয়ে নিই সঙ্গে সঙ্গে। তাই বলি, যাদের যাদের শাশুড়ি মা আছে সেরা বুঝে না শাশুড়ি মাদের মর্ম, আর যাদের নায়িকা সেরাই জানে শাশুড়ি মা না থাকলে কতটা কষ্ট হয়। তো দেখো, আমার কাছে শাশুড়ি মা নাই, সেজন্য আমি বুঝছি যে কীরকম লাগে শাশুড়ি মা ছাড়া। শাশুড়ি মা থাকলে কত কিছু, একটু ছেলেপেলে নিয়ে একটু ঘোরাফেরা করতে পারে, কি একটু এই রান্নাবাড়ির সময় একটু হাতে মাথা সবজি টবজিগুলো কুটে দিতে পারে। তো এগুলো যাদের আছে ওরা কত দেখি চোখের সামনে যেরকম অবস্থা। তো এদিকে আমার আলুটা সোমবার দিলে হয়ে গেলো। তো আলুটা সোমবার দিয়ে এনে তারপর আমি এদিকে শুকনো লঙ্কা বেটে রেখে দিয়েছিলাম। তো শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। তো এখন আমি একটু নাড়াচাড়া করে নিয়ে ঝোলটা দিয়ে নেবো, একটু করে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপর লাস্টের দিকে একটু ঝোলটা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিয়ে তারপর মাছটা ছেড়ে দেবো। তো বন্ধুরা দেখো, এদিকে ঝোলটা দিয়ে নিলাম। তো আমার তরকারি কালারটা কীরকম হলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর অল্প টাকা মাছের ডিম দিয়ে আছে, তো কী করবো ওটাই ভাবছিলাম। তো থাকলে আজকে আর কিছু করবো না, তো ওটা দিয়ে আজকে লাউ ঘন্টবি করছে এদিকে। তো সেদিন আমি মাছের ঝোলের ভিতরে ডিমটা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এদিকে মাছের ঝোল নামিয়ে দিয়েছি। তারপরে যে মাছের, তো এদিকে জিরেটা সোমবার দিয়ে এনে মাছের মুড়োটা ছেড়ে দিলাম। তো মাছের মুড়োটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে যেদিকে লাউটা বানিয়ে রেখেছিলাম ওই লাউটা আমি ছেড়ে দেবো। তো দেখো, যে মাছটা ভাঙা ভাঙা করে দিয়েছি, একটু লঙ্কাটা আমি চিড়ে রেখে দিয়েছিলাম আমি আগের থেকে নিয়ে। তো লঙ্কাটা চিড়ে রাখার পরে যে নাড়াচাড়া করে নেবো, এখন একটু হালকা একটু নুনটা দিয়ে নেবো। তো নুনটা দিয়ে নিলে কী হলো, আগের থেকে একটু জলটা কেটে যাবে। তো তারপরে একটু পরে হলুদটা দিয়ে দেবো। আর এতটা মশা হয়েছে না বন্ধুরা, আর কি বলবো, যতদিন না ঝড়ি তুফান হয়ে যাচ্ছে একটু মশাটা তো আর কমছে না, প্রচুর মশা হয়ে গেছে চারকোনা। তারপরে একটু একটু বৃষ্টি হচ্ছে, এদিক ওদিক জল জমিয়ে যাচ্ছে, আরও মশার ইটারও বেশি হয়ে যাচ্ছে। তো এদিকে চান ধান করে একবার চান করার আগে আমি ঘরটা ঝাঁটা দিয়ে নিয়েছিলাম। তারপরে এসে দেখি চন্দ্রারা ঘরের কি অবস্থা করে রেখেছে। ওদিকে চন্দ্রা চৌকিবার বসে কান্না করছে। তা দেখো, চন্দ্রা এটা পয়লা বৈশাখে পুতুলটা কিনেছিল, মাইলাতে নিয়ে গেছিলাম বলে। তো ওটাতে খেলে না, ছোটো ছেলে পেলে শুধু ভাঙতে ইচ্ছে করে ওর। তো দেখো, তো একবার আমি চান করার আগে মানে সকালের দিকে রান্নাটা চাপানোর আগে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম। তো এখন আমি আর একবার ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেবো, মানে নোংরা ঘরে খেতে দিতে আজিবসা লাগে, সেই কারণে আমি আর একবার ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। ডিম খাবে চন্দ্রা, মাছের ডিম দিয়ে ভাত খাবে না? না ভাতটা খাওয়া আগে টপ করে সোনা মা ভাত খেয়ে নে। মা সোনা মা কাঁদতে হয় না মা। ডিম খাবা? ডিম, মাছের ডিম খাবা না? গুড গার্ল। গুড গার্ল। চন্দ্রা ভাত খাচ্ছে আমার সোনা মা। হ্যাঁ, ডিম দেবো, ভাত না আগে ডিম দেবো।
বন্ধুরা, তোমার দাদা ভাইয়ের জন্য ক্যাম্পারটা নিয়ে এসেছি, এটা খুলে দিই। এতটা গরম আর কি বলবো, এত দূরতে না আসে সাইকেলটা চালিয়ে, সেই জন্য বললাম যে নিয়ে এসে দিই ঠান্ডা ঠান্ডা। সিনেমা ঠিক আছে মা। ও গাটিয়া আমা সব গাঠিয়া খাচ্ছি। আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দিও, প্লিজ একটা লাইক করে দিবে। চলো সাতক্ষণের জন্য নেক্সট ভিডিওতে দেখা করছি। টাটা।